সাতক্ষীরায় এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির ফলে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড সহ সদর, তালা, কলারোয়া, দেবহাটা এবং আশাশুনি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আমন, বীজতলা, আউশ ধান, সবজি ক্ষেত এবং মৎস্য ঘের তলিয়ে গেছে। বিস্তারিত দেখুন হাফিজুর রহমান সুমনের তথ্যচিত্রে। কৃষি ও মৎস্য বিভাগের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। সাতক্ষীরায় আবহাওয়া অধিদপ্তর ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, গত এক সপ্তাহে সাতক্ষীরায় মোট ২৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘন্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপরিকল্পিত মৎস্য ঘের নির্মাণ এবং নদী খননের অভাবে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়েছে। ব্রহ্মরাজপুর ইউনিয়ন নির্মাঞ্চলের দোকানপাট, বসতবাড়ি, রাস্তা এবং রান্নাঘরে পানি জমে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। টিউবওয়েল ডুবে যাওয়ায় পানির সংকট বাড়ছে এবং স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, সুইচ গেটগুলো পানি জমে বন্ধ হওয়ায় পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অবৈধ ঘের সরিয়ে এবং বাঁধ খুলে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমদ বলেন, বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ও অবৈধ নেট পাটা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। নদীর পানি যদি কাটাই দেওয়া হয়, গেটের খাল দিয়ে সরবরাহ করলে বন্যার পানি নেমে যেত। আমি স্থানীয় মেম্বার নুরুল হুদাকে জানাইছি এবং টিউনো সাহেবকে বলেছি আমি আজকেই ব্যবস্থা নেব। এখনো পর্যন্ত কোনো সে ব্যবস্থা হয়নি। যত তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা, আমি টিউনো মহোদয়ের কাছে আবেদন করব যে তাড়াতাড়ি ব্যবস্থা নিলে এই সমস্যার সমাধান হতে পারে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।